রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে তিনটা বড় ভয়। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা তার ভয়। এই কথাটা অন্য জায়গায় বলছেন আল্লাহ রাসূল যে এখনো মিম্বাদি আইম্মা, আমার পরে কতগুলো আলেম ওলামা আসবে, ইয়াহদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রাসূলের সুন্নাত। আদর্শ কি? আদর্শ হলো এক গিলাস পানি দিলাম আমি, তো আপনি বলবেন জাযাকাল্লাহ খায়ের, তো আপনি বলছেন থ্যাংক ইউ, এটা রাসূলেরটা বাদ দিয়ে ওটা বললেন। কয়েক কোটি বার যদি আপনি থ্যাংক ইউ বলেন তো এক নেকি হবে। আর যদি একবার জাযাকাল্লাহ খায়ের বলেন, জাযাকাল্লাহ খায়ের মানে জানেন? আপনি যে এক গিলাস পানি দিলেন, আল্লাহ এর প্রতিদান দেখ আপনাকে। আমি মানুষ, আমি আর কি প্রতিদান দিব? এক গিলাস পানির বিনিময়ে আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। ওর তার শক্তি অনুপাতে দিবে, যেদিন দিবে। আপনি লন্ডনে বিপদে পড়েছেন, আমি বলেছি জাযাকাল্লাহ খায়ের, তো আল্লাহ লন্ডনে আপনাকে এই বাক্যটার উত্তর দিয়েছেন, আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। তো জাযাকাল্লাহ খায়ের ছিল একটা আদর্শ, হয়ে গেছে আরেকটা। মানুষ কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলেছে মিলাদ করতে হবে। মানুষ একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে, খুলে দেখাচ্ছে কোরআন মাজিদ। কেমনে হয়? মানুষ নিচে নামতে 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 কত দূরে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ, বালুম আদাল, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে মানুষকে অপমান করে, যে মানুষকে জেল হাজতে দেয়, যে মানুষ মানুষের জমি দখল করে, ক্ষমতা দেখায়, দাপট দেখায়, এ হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন আপনাদের নেত্রীর সময় মাত্র ৪৫ মিনিট, জুলুম দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন উম্মতি লান তানামু লাহুম শাফাতি, বিচারের মাঠে আমি দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবো না। বিচারের মাঠে আমি দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবো না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, জুলুমবাজ নেতা, এর পক্ষে আমি কথা বলবো না। দুই, গালুন মারিক, বিশ্বাসঘাতক, যে আত্মসাৎ করে, যে বিশ্বাসঘাতক, আমি তার পক্ষে কথা বলবো না। বিচারের মাঠে আল্লাহ দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবেন না। অবশ্য অন্য জায়গাতে তিন শ্রেণীর বলেছেন, যে তিন শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। এক, আল মুসবিল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এটি কি এত বড় পাপ কেন? ওখানে না হয় কথা ঠিক ছিল, বলছিলাম
তিন শ্রেণীর চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবেই। এক, আক কোন বাপ মাকে মানে না, যে ভালো কথা, যে বাপ মাকে মানে না সে তো খারাপ। কাম্মার জুয়া খেলে যে, জুয়া খেলে যে সে যাবে না, জান্নাতে যাবে না। মদমেনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে যে, এই সব মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, আল মুসবেল, টাকলোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। দুই, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে আল্লাহ তার সাথে কথা বলবেন না। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, বদমেজাজি, জুলুমবাজ, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ফেরাউন এর চেয়ে অল্প সময়ে হারালছে। আপনাদের নেতার তো সময় 45 মিনিট ছিল, ফেরাউনের 45 মিনিট ছিল না, 2-1 মিনিট। জুলুম যত বেশি হবে ধ্বংসের সময় তত কম হবে। 3, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন। মনে থাকবে শেষের 3টা মনে করি আমরা। 1, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। 3, বেশি বয়সে জেনা করে যে। আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মতের উপরে 3টে। 1, ভ্রান্ত হুজুর, বহুদিন থেকে বলে আসছি এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যু। আপনি তদন্ত করেন, আমি তদন্ত করে এভাবে বলছি। আমি বলি না যে আমার তদন্তই চূড়ান্ত, তবে আমার তদন্তে এভাবে টিকে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। এই ছেলে, যেখানে যা হোক এখান থেকে কেউ উঠতে পাবেন না, এখানে চুপচাপ বসে থাকতে হবে। পাশ থেকে কোনো ছেলে উঠলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। সবচেয়ে বড় ভুল হয়েছে পাশে দোকান দেওয়া। আর এরকম আঁটো সাঁটো জায়গা, পাশে দোকান, তা আমাদের দাওয়াত দেওয়াটাও খুব একটা মানায়নি, ভুল হয়েছে। যদিও আমিও বুঝলাম না যে কিভাবে দাওয়াত হলো, কেননা আমরা তো 2-3 বছর থেকে দেখি যারা ওই মক্তবের সাথে সম্পৃক্ত। তোমরা তার মানে মক্তবের সাথে সম্পৃক্ত আব্দুল্লাহর একটা জোরালো দাবি, দেশ বিদেশ ঘুরে এসে বলছে আমি খুব ঘুরলাম আর আপনাকেও দেখলাম, তাতে প্রথম পদক্ষেপ একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবে ইনশাআল্লাহ। তাদের সভাপতি সেক্রেটারিকে বলেছে যে টাইলস বিক্রি করে দেন, দিয়ে মক্তবের ইমাম রাখেন। ওই টাইলস লাগিয়ে মসজিদ চালিয়ে কোনো লাভ নেই। এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই পুস্তক ফ্রি। এখন পর্যন্ত প্রায় 600-এর ঊর্ধ্বে মক্তব চলে, প্রায় 650 মতো। তো সেই সুবাদে আমি তার এই পদক্ষেপকে পছন্দ করেছি। ঠিক আছে আব্বু, তোমরা যেখানে মক্তব চালু আছে, হবে, করবে, তোমাদের সাথে সম্পৃক্ত মক্তব নিয়ে প্রশিক্ষণ নেয়,
সেখানে প্রোগ্রাম করো, সেটাই ভালো। একদিনের ভালোবাসা নয়, একাধিক দিনের ভালোবাসা হোক। 2, সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 1 নম্বর ভয় হলো ভ্রান্ত হুজুর, আর 2 নম্বর ভয় কি? আমার উম্মত, আল্লাহ নবী বলছেন কাদের সাথে মিশে যাবে? হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের সাথে মিশে যাওয়ার 1 নম্বর দিক হলো বাজনা, গান বাজনা, বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ রসুল শুনে 2 কানে আঙ্গুল ঢোকালেন, ঢোকে রাস্তা ছেড়ে দূরে চলে গেলেন, দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? কালালা, জি না, শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি বিনুজনাইহি, তখন তিনি আঙ্গুল দুটি কান থেকে সরালেন। গান বাজনা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবুল কায়নাত, যেসব মেয়েরা গান বাজনা করে ওদের বিক্রয় করো না। ওলা তাশতারুহুন্না, ওদের ক্রয় করো না। ওলা তুয়াল্লিমুহুন্না, ওদের গান বাজনা শিখিয়ে দিও না। অসামানাহুন্না হারাম, ওদের উপার্জিত পয়সা হারাম। আমার উম্মতে যেগুলো প্রকাশ পাবে ভয়াবহ হিসেবে যারা জাহান্নামে যাবে, 1, আমার উম্মত হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে। 2, রেশমি কাপড়কে। 3, গান বাজনাকে। 4, জেনাকে। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে গান বাজনা, এখন পড়েন কি না, পড়েনি বা কেন, কেন বা পড়েন না। এইভাবে অলসতা করে জীবন কাটিয়ে কি হবে? যেভাবে জীবন কাটাচ্ছেন এ দিয়ে কি হবে? এটা তো পশু প্রাণীর মতো জীবন। খেলেন, পায়খানা করলেন, বদনাম করলেন, জীবন শেষ। এটাতে কি হলো? আমি আপনাকে উপার্জনের পথও বলেছি। উপার্জনের 1 নম্বর পথ দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলা শেষ, মরবে জান্নাত, 5 ওয়াক্ত সালাত। 2, চাকরি, 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান বা লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে একটা কথা বলি, একাধিক দিন শুনেছেন আমার মুখে, বললে হয়তোবা মনে পড়বে। একজন সাহাবী রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছে, রাতে রাসূলের সাথে আছে আর মেয়ে সব। তো নিয়ে যেতেই রাসূল খুশি হয়ে বলছেন সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি খুশি হয়েছি। বল, তুমি আমার জন্য অজুর পানি নিয়ে এসেছো, মেশাক নিয়ে এসেছো, তোমার চালচলন তো ভালো, চাও, কি চাও চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কথা মনে থাকবে না মনে হয়? আল্লাহ রাসূল ওর উপরে খুশি হলেন কেন? অজুর পানি আর মেশক দিয়েছেন সেই জন্য। বুদ্ধিমান ছেলে। এই জন্য যারা অধীনস্থ কাজ করে তাদের খুব হুঁশিয়ার এবং সতর্ক হতে হয়। আহমদ, জি ঠিক আছে, আহমদ নেই, আহমদ নেই, আহমদ নেই। 5 মিনিট পরে আপনি আমাকে ডাকছিলেন, তোকে দিয়ে কাজ হবে না রে, তুই কাল চলে যা। স্বাভাবিক এটা। আল্লাহ রাসূল খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা চাও কি চাও? তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই।
আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সরাসরি বললেন, আচ্ছা ঠিক আছে। এ কথা বললেন না, তিনি বললেন আইন্নি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি এমনি কোনো মানুষকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না। আবার এখন বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীর সাথে থাকবেন। তাহলে এইটা কেমন কাজ? অনেক ভালো কাজ। ধোঁকাবাজি করে না যারা, ফাঁকি দেয় না যারা, জুয়ার চুরি করে না যারা, আত্মসাৎ করে না যারা, অল্প লাভে ব্যবসা বাণিজ্য করে যারা, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে না যারা, এরা ব্যবসা করে চকলেটের ব্যবসা হলো, এ কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। তখন তিনি বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন, এক ব্যবসায়ী, দুই সত্যবাদী, তিন বিশ্বস্ত, আস্থাভাজন। 4-5 দিন গোস্ত বাজারে কিনতে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই লোকটার গোস্ত কমে না, আর আরো বাকি 2 জন গোস্ত দেওয়া আছে, কিনেন দে বাড়িতে গিয়ে মাপেন, কমে যায়। কিছুদিন পরে কার কাছে গোস্ত নেবেন? যার কমে না। আর এ মনে করছে যাগ্গে সারাদিনে 2 জনের কাছে বিক্রি করতে পারলে হলো। কয়দিনে দেখবেন যে আর দোকানটাও নাই, উঠে গেছে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলি, 2-1 দিন বলেছি যে ঢাকা বাইতুল মুকাররমে যে মসজিদে জুমার দিন একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000। মানে ওই পাঞ্জাবির দাম কত? 3000। সারা খুব বিক্রি করেছে। এখন সন্ধ্যায় বলছে যে আজকে খুব লাভ হয়েছে। আরে ওই দাম তো, ওর দাম তো 300 টাকা। ওকে কত তো বিক্রি করেছে? 3000। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন যে লোকটাও নয়, দোকানটাও নয়। আল্লাহ রাসূল বলছেন মহিক্ক বারাকাতাহু, তার বরকত মিটে যাবে। ও ধোঁকাবাজ ব্যবসায়ী, ও আত্মসাৎকারী ব্যবসায়ী, ও গাদ্দার ব্যবসায়ী, ও জুলুমবাজ ব্যবসায়ী, ওর ব্যবসা হারিয়ে যাবে। দোকানপাট 2 বছর 4 বছর পরে সব কিছু যাবে, টাকা মায়েরা মরে কি করে সব ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী 1 সত্যবাদী, 2 বিশ্বস্ত। এই ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে 3টে বড় ভয়। 1 ভ্রান্ত হুজুর, 2 কি আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, জাযাকাল্লাহ খায়ের। 3 সাতাবদ কাবাইল মিনুমুত আল-আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। প্রায়ের বাড়িতে ছবি আছে, তার বাপের আছে, তার মায়ের আছে, নেতা নেত্রীর আছে, তারপর পুতুল আছে। যাদের বাড়িতে পুতুল আছে, কাঁকড়া আছে, সব মুনাফেকেরা। মুনাফেক মুনাফেক বক্তব্য শোনে, বক্তব্যের সাথে মুনাফেকি করে। ছবি কেন তোমার বাড়িতে? আমি তো বহুদিন বলেছি যে বাপ মারা গেছে, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে। আপনার বাড়িতে আপনার ছবি, আপনার মায়ের ছবি, আপনার বাপের ছবি, আরো লোকের ছবি কেন? কেন? আপনি কি দেখাতে চাচ্ছেন? কার ভালোবাসা দেখাতে চান? শ্বাস বন্ধ হয়ে গেলে এগুলো শেষ। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই প্রায় মেয়ে নাচে, প্রায় সব মোবাইলেই মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানে ধ্বংস হয়েই গেছে, খালি মরতে বাকি আছে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে, 3টে পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 গজব নাজিল হবে, 3
সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর সুর। সন্ধ্যায় মানুষ আছে একবারে তাজা মানুষ, সকালে কি হয়ে যাবে? একবারে নগদ বানর হয়ে যাবে। এটা আল্লাহর ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। মানুষের জীবনে সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নেই। মানুষের জীবনে যত কাজ আছে, হাইকোর্ট, জজ কোর্ট, মামলা মোকদ্দমা, সাংসারিক প্রয়োজন, জমি জায়গা, চাষ, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনে যত কাজ আছে। এই ছেলে, ওখানে যে ওই কথা কেন হতো, দোকানপাট নাকি পাশে? হ্যাঁ, ওই পিছনে এত কথা কেন? তোমাদের যারা দায়িত্ব পালন করছে তারা কোথায়? এত হইচই কেন ওখানে? আর এইদিকে বাম দিকে বসার জায়গা করা যায় না? এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন চুপ থেকে কথা শুনবেন। আমি তাফসির মাহফিলও করতে আসিনি, কোনো নির্বাচনও আসিনি। আমার কাছে কোনো নির্বাচনও নেই, আমি তাফসির মাহফিলও আসিনি। যে যেখানে আছেন পর্দাটা খুলে দিলে কি হবে? পর্দাটাতে কি সমস্যা? কি ওদিকে কি আছে? এটা তো দোকানপাট এত কাছে হলে তো সামলাতে পারবে না। এই ছেলে, দেখো তো, এই যে পিছনে যারা কথা বলছে, আপনি মুখে কথা বলে মানুষকে ঠেকাচ্ছেন নাকি? তা আপনি যদি মুখে বলে মানুষকে ঠেকান তাহলে তো আরো 10 জন কথা বললো, তাহলে আপনারাই তো হইচই করলেন। আর তোমরা যারা দোকানে গেছো, এখন তোমরা একটু দোকান থেকে আসো, তোমাদের একটা লজ্জা শরম থাকা দরকার যে আজকে দোকানপাট করতে হবে। আমরা তো জীবনে কোনোদিন দোকানে বসিনি, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। তা আমরা বেঁচে আছি তো। দোকানে বসে গল্প করে ইতর শ্রেণীর মানুষ, নোংরা শ্রেণীর মানুষ, যারা মানুষের বদনাম করে, নিন্দা করে, গীবত করে, ল্যাংটা বেটি ছেলে দেখে, তাদের এগুলো কাজ। যার স্বভাব ভালো নয় সে দোকানপাটে গিয়ে সময় কাটায়। আমি বলেছি 4টে জিনিস মানুষের জীবনে জরুরি। তার একটা জিনিস হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা জিনিস হলো হালাল রুজি, আর একটা জিনিস হলো কোরআন তেলাওয়াত, আর একটা জিনিস হলো আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকানপাটে বসে সময় কাটা, মানুষের বদনাম গীবত করা, দল পার্টির কথা বলা। দল পার্টি করে যে সে বদনাম ছাড়া তার বাঁচার পথ নেই, জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মানুষের বদনাম করে তো জান্নাত যাওয়ার পথ নেই। তোমরা এভাবে কথায় সাড়া দিও না। তোমার নিজের স্বভাব ভালো নয়, দাড়ি চাঁচা আছে, সিগারেট খাও, প্যান্টটা টাকনোর নিচে আছে, তো তুমি এভাবে বলছো কেন? আপনারা ওইভাবে সাড়া দিয়েন না, চুপ থাকেন।
আমি কিছুক্ষণ কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, আড্ডা পিঠা দুই ধরনের, একটা হলো দোকানে বসে আড্ডা পিঠা, আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তুমি আছো, এই ঘরে তোমার বোন আছে, ওই ঘরে তোমার মায়ের হাতে বড় মোবাইল আছে, ওই ঘরে তোমার বাপের হাতে বড় মোবাইল আছে, সবাই জেনা চর্চা করছে। বাড়ি হলো জেনার বন্যা, প্রায় মানুষই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার জীবনে সবচেয়ে বড় ভয়। এই ছেলেটা পাশ থেকে উঠলো কেন? আপনারা যারা দেখলেন তারা, তোমাদের এখানে কি কাজ? তোমাদের কাজ হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? এই ছেলে বসো, এই ছেলে একে বসতে এখানে কেন? এই একে সরতে বলো দেখুন দিকে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। সবাই একই পাপ করছে কিন্তু কেউ কাউকে দেখায় না। অবশ্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে ইয়াতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ রাসূলের মুখের কথা। মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সে সময় চলে এসেছে। আর যত দল পার্টি বেশি হবে তত মানুষের চরিত্র ইতর শ্রেণীর হয়ে যাবে, নোংরা। ওরা হায়ানার মতো। ওকে জেলে দাও, ওকে হাজতে দাও, ওকে আটকাও, ওকে বাঁধো, আর বদনাম করো, আর গীবত করো, সারাদিন এভাবে চলে। আমার জীবনে দুটা ত্যাগ, আমি জীবনে দুটা ত্যাগ করি। একটা হলো এই, আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নিব না, এটা আমার জীবনের ত্যাগ। প্রতিশোধ নিব না। ফেন্সুগঞ্জ সিলেটে ওসি আমাকে বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো আমি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, করব না। আর আরেকটা জীবনের স্বাদ, মানুষের বদনাম করব না। মানুষ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, যার যা ইচ্ছা লাগে সে যদি তা গালি দেয়, আমি তাকে পাল্টা কিছু বলবো না। খুব ত্যাগ, প্রতিশোধ নিব না, আর বদনাম করব না। বদনাম করে পরকাল হারায়, আগানো যায় না। যার আপনি বদনাম করলেন, আপনি মনে করছেন আপনার চেয়ে বড়, আপনি সেজন্য বললেন, ও বাড়তেই থাকবে আর আপনি বদনাম করতেই থাকবেন।